সালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামিউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালো আছেন। ১ম এই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে ২ টি কার্যক্রমের সাথে যুক্ত আছে। একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস, অন্যটি স্টক সাজেশন। দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস। ২ ঘন্টার মাত্র ২ টি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে। স্টক প্রাইসের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা। নতুন কিংবা পুরাতন যেকোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন। যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন। এর বাইরে যারা চাকরি, ব্যবসা কিংবা অন্য যেকোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না, কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেইল করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লেলিস্ট রয়েছে। এটি মূলত ট্রেডিং শেখার প্লেলিস্ট। ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা, কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেল গুলো কেমন হতে পারে, এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে। যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। আলোচনার শুরুতে যদি ইন্ডেক্সটা নিয়ে বলি, রিসেন্টলি যে ধরনের ক্যান্ডেলস্টিক আসতেছে খুব একটা সুখকর ক্যান্ডেলস্টিক না। এবং কতদিনের কথাটাও যদি বলি, মার্কেটটা কিন্তু একটা সময় অনেক ভালো ছিল, তো সামহাও শেষ পর্যন্ত কিন্তু ধরে রাখতে পারে নাই। সো এই ধরনের সিনারিও খুব একটা ভালো কিছু হবে এরকম মনে হচ্ছে না। ইদার সাইড সুইং এর মধ্যে অথবা ডাউন সুইংই কন্টিনিউ হতে পারে। ভলিউমের কথা যদি বলি, ভলিউমটা ছোট পরিসরে অ্যাক্টিভ আছে। এইটা একটা পজিটিভিটি। মানে ক্যান্ডলস্টিকের মধ্যে কিংবা চার্ট প্যাটার্নের মধ্যে যে খুব একটা ভালো পজিটিভিটি আছে এরকম কিন্তু বলতে চাচ্ছি না। ইন্ডিভিজুয়াল স্টক আলোচনার শুরুতে ফার্স্ট প্রাইমের কথা যদি বলি, সবসময় যে ২-১টা বেসিক ক্যারেক্টারিস্টিক্স এর কথা মেনশন করি, তার মধ্যে একটা হচ্ছে আনইউজুয়াল টাইপ ভলিউম। বিশেষ করে একটা আপসুইং এর শেষে গিয়ে ফার্স্ট প্রাইমের মধ্যে কিন্তু সেই রিফ্লেকশনটা ছিল। তারপরে কিন্তু কারেকশনের ফ্লোতেই চলে আসতেছে। ভলিউমটাও ডিক্লাইনিং। আবার নিচে এসে যদি পাওয়া যায় সেক্ষেত্রে নতুন করে এন্ট্রির জায়গা হতে পারে। আমরা টেকের কথা যদি বলি, কারেকশনের পরে গতদিনে কোনো চেষ্টা করেছিল, প্রাইস কিন্তু ধরে রাখতে পারে নাই। সো ছোট পরিসরে ভলিউম ডেভেলপ করার চেষ্টা করতেছে। সো অবজারভেশনের ভিতরে রাখেন। আর ইন্ডেক্সের হোক আর পার্টিকুলার স্টকই হোক, সুইংয়ের ওপরে ট্রেড প্ল্যান করার চেয়ে সুইংয়ের নিচের দিকে ট্রেড প্ল্যান করাটা ওয়াইজ। এক মিলায় খুবই অল্প পরিসরে কতদিন কিন্তু একটু ভলিউম পেয়েছে। ক্যান্ডেলস্টিক অনুযায়ী খুব একটা ভালো রিফ্লেকশন না। এই মুভিং এভারেজ 20টাকে ক্রস করে যেতে পারছে না। সো ভলিউম যদি ডেভেলপ করতে না পারে তাহলে কিন্তু আবার এখান থেকে রেজিস্ট্যান্স পেয়ে নিচে কারেকশনের ফ্লোতে চলে আসতে পারে, যেটা আমরা এখানে এক্সপেরিয়েন্স করেছি। এখন পেস্টিসাইড ক্যান্ডেলস্টিক অনুযায়ী তো খুব একটা ভালো না, কিন্তু ভলিউমের অ্যাক্টিভিটিটা খুবই সুন্দর। এডিয়ান টেলিকম লাস্ট ৩ দিনের চার্ট প্যাটার্ন তো সাজেস্ট করে যে কারেকশন হয়ে নিচে চলে আসতে পারে। অগ্নিসিসের মধ্যেও আনইউজুয়াল ভলিউম আছে। ক্যান্ডেলস্টিক অনুযায়ী খুব একটা স্ট্রং সিনারিও না। ও তো আসলে দেখাই যাচ্ছে যে একটা সাইড ট্রেন্ডি প্যাটার্নের মধ্যে যাচ্ছে। সো উপর থেকে রেজিস্ট্যান্স পেয়ে আবার নিচের দিকে চলে আসতে পারে। ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে অগ্রণী ইন্স্যুরেন্স কনসলিডেশন ফেজেই বলতে চাই যে এই জোনটা কিন্তু একটা সাইড সুইং এর মধ্যেই আছে। সো সেক্টর প্লে করলে এখান থেকে ভালো হওয়ার সম্ভাবনা সৃষ্টি হতে পারে। অ্যাটলিস্ট উপরের দিকে ট্রেড প্ল্যান করার চেয়ে নিচের দিকে ট্রেড প্ল্যান করাটা ওয়াইজ। আর টেক্সটাইলের কারেকশনটাকে অবজারভেশনে রাখা যেতে পারে। সুন্দর কারেকশন হচ্ছে। কারেকশন মানেই কিন্তু একটা বাউন্স ব্যাক পেলে নিচে থেকে আপকামিং ডেইস ছোট একটা আপসুইং এর প্রফিটের জায়গা হতে পারে। আমার ফিড রিসেন্টলি তো ভলিউমটা ডেভেলপ করেছে, কিন্তু যে সাইড ট্রেন্ডি প্যাটার্নের মধ্যে আছে সেই রেজিস্ট্যান্স জোনের মধ্যেই আছে। এখানে একবার এইসব জায়গাতে রেজিস্ট্যান্স পেয়েছিল। সো এক্সপেক্টেড তো কারেকশনের ভলিউম যদি অ্যাক্টিভ রাখতে পারে, রিটেস্ট করে, তাহলে কিন্তু এটা ব্রেক করে উপরের দিকে চলে যেতে পারবে। অ্যাপেক্স স্পিনিং এর কথা স্পেশালি বলতেই চাই। ভলিউমের অ্যাকোমোডেশনটা খুবই সুন্দর। সুইংটা উপরের দিকে যেতে চাচ্ছে। সো অবজারভেশনের ভিতরে রাখেন। পক্ষান্তরে অ্যাপেক্স 10 রিফ্লেকশন খুব একটা ভালো মনে হচ্ছে না। ডাবল টপ টাইপ সিনারিও হয়েছে। সো এখন কিন্তু কারেকশনের ফ্লোতেই ভাবতে হবে। এশিয়াটিক ল্যাব তো আনইউজুয়াল ওয়েতেই ভালো করতেছে। রিসেন্টলি ক্যান্ডেলস্টিক ওকে ভালো না, খুবই ছোট পরিসরের একটা ডাবল টপ হয়েছে। সো ডাবল টপ হলে তো কারেকশনটা এক্সপেক্টেড হয়। বঙ্গজের মধ্যেও যদি ভলিউমের ডিক্লাইনেশনটা থাকে তাহলে সুইংটাও কিন্তু নিচের দিকে চলে আসতে পারে। কিছুদিন আগে তো ব্যাংক সেক্টর ট্রেন্ডই ছিল, কিন্তু এখন কিন্তু ব্যাংক সেক্টর রিফ্লেকশন খুব একটা ভালো না। ফর এক্সাম্পল ব্যাংক এশিয়া কারেকশনের ফ্লোতেই চলে আসতেছে। মুভিং এভারেজ 50টাকে ক্রসিং দিয়ে ফেলেছে। আরও নিচে চলে আসলে অবাক হওয়ার মতো কিছু নাই। বিবিএস কেবলস তো সেম সিনারিও। সুইংয়ের উপর দিকে ট্রেড প্ল্যান করাটা খুব একটা ওয়াইজ না।
বিডি অটোকারের মধ্যেও সেম রিফ্লেকশন, এক্সপেক্টেড কারেকশন। বিডি ফাইন্যান্সের মধ্যে ক্যান্ডেলস্টিক অনুযায়ী কিন্তু রিফ্লেকশনটা ভালো পাওয়া গেছে। ভলিউমটাও পেয়েছে। ভলিউমের কন্টিনিউশন লাগবে। ও কিন্তু একটা সাইড ট্রেন্ডি প্যাটার্নের মধ্যে ঘোরাফেরা করতেছে। তো খুব একটা ভালো করলেও ইনিশিয়ালি যে এই রেঞ্জ পর্যন্ত যদি যেতে পারে, আদারওয়াইজ এই মুভিং এভারেজ থেকে রেজিস্ট্যান্স পেয়েও কিন্তু নিচে চলে আসতে পারে। বেরি ল্যাম্পস তো কারেকশন আর রিফ্লেকশন। বিডি থাইয়ের মধ্যেও কিন্তু ছোট পরিসরে ডাবল বটম টাইপ হয়েছে। আসলে ট্রিপল বটম বলতে চাই। সরি বটম না টপ, ট্রিপল টপ ইনফ্যাক্ট। এইখানে একবার রেজিস্ট্যান্স পেয়েছিল, সেম জোন থেকে এখানে রেজিস্ট্যান্স পেয়েছে, আবারও রেজিস্ট্যান্স। আনইউজুয়াল ভলিউম আছে, সো এক্সপেক্টেড কারেকশন। বিডি থাই ফুড ছোট পরিসরে ট্রেন্ডই আছে। কিন্তু ক্যান্ডেলস্টিক অনুযায়ী এই পার্টিকুলার আপসুইং এর শেষের দিকে হলেও হতে পারে। বিডি ওয়েল্ডিংকেও কিন্তু অবজারভেশনের ভিতরে রাখা যায়। একটা সাইড ট্রেন্ডি প্যাটার্নের মধ্যে ঘোরপাক খাচ্ছে। আর চার্টে সবুজ আসতেছে, এটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এটাকেও কিন্তু যখন এরকম সবুজ এসছে, ছোট হলেও একটা প্রফিটের জায়গা হয়েছে। বিচেচর রেস কারেকশনটাকে অবজারভেশনের মধ্যে রাখেন। কনভেনশনাল সাপোর্ট রিসেন্টলি যেটা ক্রিয়েট হয়েছে, এইসব জায়গায় পেলে কিন্তু এটাও একটা নতুন ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। রিকনফার্মা ভলিউমটা সুন্দর আছে, কিন্তু ক্যান্ডেলস্টিক অনুযায়ী ভালো না। আসলে এই যেখানে যে ধরনের বিষয় হয়েছিল, আমার কাছে মনে হয় এখন আমরা সেই সিনারিওর সামনে দাঁড়িয়ে আছি। স্টক চার্ট বলেন, স্টক প্রাইস বলেন, কিন্তু বারে, বারে একই বিষয়ের পুনরাবৃত্তি হয়। এখানেও দেখেন এই ভলিউম ডেভেলপ করেছে, ছোট্ট একটা আপসুইং হয়েছে। এখানে ভলিউম ডেভেলপ করেছে, ছোট্ট একটা আপসুইং হয়। এই ক্যান্ডেলটা আর এই ক্যান্ডেলটা অলমোস্ট সেম। যে প্রাইস একটা সময় ভালো ছিল, সাস্টেইন করতে পারেনি। নতুন করে কিন্তু কারেকশনের ফ্লোতেই ভাবতে হবে, যেটা আমরা এইখানটায় দেখেছি। বেঙ্গল উইন্ডসর কারেকশনের রিফ্লেকশন। বিএনআইসিএল কারেকশনের ফ্লোতেই ভাবা উচিত। ক্যাপ এম বিডিবিএল তো আনইউজুয়াল ওয়েতেই একটা আপসুইং হচ্ছে, ভলিউমটাও অ্যাক্টিভ আছে। সো আনইউজুয়াল আপসুইং প্রেডিক্ট করা খুবই মুশকিল। ক্যান্ডেলস্টিক অনুযায়ী ভালো এসছে, কিন্তু সুইংয়ের ওপরের দিকে অবজারভেশনের ভিতরে রাখতে পারেন। সিটি ব্যাংক রিসেন্টলি কিন্তু ভলিউমটা ডেভেলপ করেছে, এটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এখানে কিন্তু ভলিউমটা একটু কমে গিয়েছিল। আর গতদিন ক্যান্ডেলস্টিক অনুযায়ী যে একদম খারাপ এসছে এরকমও না। সো এখান থেকে যদি একটা আপসুইং হয়, সো প্রিভিয়াস সুইংয়ের টপ এইসব জায়গাতে আসলে দেখতে হবে যে এগুলো রেসপেক্ট করে কিনা। আর অবশ্যই ভলিউমটাকে তো অ্যাক্টিভ থাকতে হবে। সিটি জেনারেল ইন্স্যুরেন্স অনেক দিন ধরে ট্রেন্ডিং। উল্লেখযোগ্য বিষয় হয়েছে যতবারই মুভিং এভারেজ 20 এর কাছাকাছি এসছে, ততবারই কিন্তু ছোট হলো একটা প্রফিটের জায়গা হয়েছে। ফর এক্সাম্পল আমরা যদি এইখানটায় লক্ষ্য করি, খুবই সুন্দর একটা আপসুইং হয়েছে। এইখানেও ছিল, তারপরেও কিন্তু একটা আপসুইং এক্সপেরিয়েন্স করা গেছে, এখানেও ছিল। সো আবার কিন্তু ট্রেড প্ল্যান করার জায়গার কাছাকাছি আসতেছে। সো একটা কনক্রিট স্পেসিফিক একটা ভালো ক্যান্ডেল দরকার, তাহলে কিন্তু নতুন করে অ্যাক্টিভ হওয়া যেতে পারে। সো সিটি জেনারেল ইন্স্যুরেন্সটাকে ডেফিনেটলি অবজারভেশনের ভিতরে রাখতে পারেন। আর সামহাও যদি এটা ব্রেক করা যায়, তাহলে কিন্তু একটা অ্যালার্মিং সিনারিও হলেও হতে পারে। কনফিডেন্স সিমেন্টের মধ্যেই সেই পুরনো কথা, আনইউজুয়াল ভলিউম ক্যান্ডেলস্টিক অনুযায়ী খুব একটা ভালো না, কারণ ক্যান্ডেলস্টিকের উপরে উইক চলে আসছে। কপারটেক আনইউজুয়াল ভলিউম ক্যান্ডেলস্টিক অনুযায়ী ভালো না, এক্সপেক্টেড কারেকশন। ড্যাফোডিল কম্পিউটারের মধ্যেও কিন্তু আনইউজুয়াল ভলিউমের হাতছানি আছে, কিন্তু ট্রেন্ডি আছে, খুবই সুন্দর ট্রেন্ডি। ডিবিএইচ এর মধ্যেও কিন্তু একটা ডাবল টপ টাইপ সিনারিও লক্ষ্য করা যাচ্ছে। তো ডাবল টপ হলে তো কারেকশনটা এক্সপেক্টেড হয়। আবারও মনে করিয়ে দিতে চাই, যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন। এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লেলিস্টের ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাপি ট্রেডিং। This is Shamir Rahman signing off from today's episode.